নমস্কার, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়েছি পাকা শসা, তিল এবং নারকেল দিয়ে একটা অপূর্ব ডেজার্টের রেসিপি। আমার মা অম্বল বলতেন। কড়াইতে আমি হাফ চামচ সাদা তেল দিয়ে দেব, আর দেব 1 চিমটে কালো সর্ষে ফোড়ন। এটা অনেক পুরনো রান্না, আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। এটা বেশিরভাগ ওপার বাংলার লোকেরাই তৈরি করতেন। দিয়ে দিলাম শসাগুলো। এবার নেড়ে চেড়ে আন্দাজ মতন জল দিয়ে একটু ঢেকে দেব। শসা তো গুণের শেষ নেই, ওজন কমায়, প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে শসার মধ্যে, খনিজ ও মিনারেলস রয়েছে। শসা শরীরের জলের তারতম্যকে নিয়ন্ত্রণ করে, ওজন কমায়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। এবার 5-6 মিনিট ঢেকে রাখবো। আর তিলে রয়েছে আমাদের হাড় ভালো রাখে, ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। তিল এবং নারকেল দুটোতেই। নারকেল কোষের বার্ধক্য রোধ করে মানুষের। তিল আমি ধুয়ে নিয়েছি একটা ছাঁকনিতে, আর নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিতে এটা পেস্ট করে নেব। একটু জলও অ্যাড করেছি আমি এর সঙ্গে, আর সামান্য তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছি, দিয়ে দিলাম। এবার পেস্ট করা হয়ে গেছে। আর 200 গ্রাম চিনি। শসা সেদ্ধ হয়ে গেলেই আমি চিনিটা এর সঙ্গে অ্যাড করব। 5-6 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে ফেললাম। শসা প্রায় সেদ্ধ হয়ে গেছে। নারকেলে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতন খনিজ। নারকেল খেলে হার্ট ভালো থাকে, ওজন কমাতেও নারকেল সাহায্য করে। তবে অতিরিক্ত নারকেল বদহজম হতে পারে। দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। আপনারা চিনিটা যে যার স্বাদ মতো দেবেন। এইবার দিয়ে দিলাম তিল আর নারকেলের পেস্ট। এটা একটা অত্যন্ত সুস্বাদু ডেজার্ট হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দুটো লাইক ও ফলো করবেন। দিয়ে দেব তেঁতুলের কাঠগুলো, আমি দিয়ে দিলাম। পুরোটাই দেব, একটু নেড়ে চেড়ে পুরোটাই দেব। খুব একটা টকের প্রয়োজন নেই, এটা খুব মিষ্টি মিষ্টিই হয়। এবারে নেড়ে চেড়ে একটু 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এলাচের পরিবর্তে গন্ধরাজ লেবুর রসও এর মধ্যে অ্যাড করতে পারেন, তাহলে আরও অন্যরকম একটা গন্ধ হবে। আমার মা লেবুর রস দিয়েই করতেন, আমি এলাচ দিয়েছি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রান্নারও পদ্ধতিরও পরিবর্তন হয়। মা আজকে নেই, কিন্তু তার রেসিপিগুলো আমার কাছে রয়ে গেছে। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। জলে আগেই আমি গুলে রেখেছিলাম, দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে পুরোটাই দেব, নেড়ে চেড়ে, নালে একটু জল জল মতন ছেড়ে যাবে, সেই জন্য। তিল কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। প্রতিদিন সকালে 1 চামচ সাদা তিল চিবিয়ে খেয়ে একটু উষ্ণ গরম জল খেলে স্কিন, চুল এবং হাড়ের ব্যথা কমে, ত্বক এবং চুল উজ্জ্বল থাকে। এইবার ফুটিয়ে নিচ্ছি, প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দুর্দান্ত সুস্বাদু হয় এই ডেজার্ট। আমার মায়ের অম্বল, শসার অম্বল বলতেন আমার মা। এবার নামিয়ে নেব। আমি 10 মিনিট বাইরে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হলে একটুখানি আমি ফ্রিজে রাখবো, কারণ এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই
এটা ভালো লাগবে। খটখটে রোদ্দুরের তাপের থেকে এসে শেষ পাতে এইরকম একটা ডেজার্ট বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি ডেজার্ট। এটা যারা প্রাচীন মানুষ তারা জানেন যে এটা কত সুস্বাদু হয়। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য।